আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে পোলাও রান্নার টেকনিক সহ রেসিপি। আজ আমি 1 কেজি চালের পোলাও রান্না করব। চাল ধুয়ে নেওয়ার বিষয়টি সবাই পারে, এজন্য আমি নতুন করে চাল ধোয়ার ব্যাপারটি আর দেখালাম না। এজন্য প্রথমে চাল আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার যে পাতিলে রান্না করব সেই পাতিলে হাফ কাপ তেল আর কোয়ার্টার কাপ ঘি দিয়ে দিয়েছি। তেলে আর ঘিয়ে মিলে 1.5 কাপের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। এর পরিমাণ কিছুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে রয়েছে 6-7টি এলাচ, 2 টুকরো দারচিনি আর 2-3টে তেজপাতা একটু চিড়ে দিয়েছি। আর এলাচগুলো কিছুটা থেতো করে দিয়েছি। এগুলো একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো কিশমিশ দিয়েছি। এবার কিশমিশগুলো কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা। এখানে প্রায় 1 চামচের মতো আদা ও রসুন বাটা দিয়েছি। এগুলোকে প্রায় 5-6 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। এর সাথে লবণও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা টেস্ট বুঝে তারপরে ব্যবহার করবেন। কম হলে পরবর্তীতে ব্যবহার করা যাবে, তবে বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এজন্য প্রাথমিক অবস্থায় কম দিবেন, পরবর্তীতে লাগলে আবার দিবেন। তবে যখন পানি দিবেন তখন একটু টেস্ট করে নেবেন লবণ একটু বেশি আছে কিনা। পানির মধ্যে লবণের পরিমাণ একটু বেশি থাকতে হবে, তাহলেই পোলাওতে লবণ ঠিক হবে। এই পর্যায়ে পোলাও চালগুলোকে আমি 1 মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নিব। এর চাইতে বেশি ভাজার দরকার নেই। 1 মিনিট পর পোলাও চালের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু চাল তার ডাবল পানি। চাল মাপার সময় আলাদা একটি পট ব্যবহার করবেন। সেই পট মেপে যতটুকু চাল হবে তার ডাবল পানি অন্য একটি চুলায় গরম করে নেবেন। পোলাওতে সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করতে। এর ফলে পোলাও সুন্দর ঝরঝরা হবে। প্রথমে চুলার আঁচ হাই হিটে থাকবে। যখন পানিতে বলক চলে আসবে তখন এর আঁচ মিডিয়াম করে দিব। সাথে ঢাকনা দিয়ে দিব আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। পানি কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধকে আমি 1 কাপ গরম পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। এগুলো টেস্টের বৃদ্ধি করে, এজন্য আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যখন পোলাওর গায়ে গায়ে পানি চলে আসবে তখন চুলার আঁচ একদম লো করে দিব। আর পাতিলের তলানি যদি ভারী না হয় তবে পাতিলের নিচে ভারী তলানিযুক্ত একটি পাত্র দিয়ে দিব। এতে পোলাওর নিচে পোড়া লাগবে না। আপনারা এখন ভিডিওতে যে পর্যায়ে দেখছেন ঠিক সেই পর্যায়ে এলে চুলার আঁচ লো করে দিবেন। আর পাতিলের নিচে ভারী তলানিযুক্ত কিছু ব্যবহার করবেন। আর যে পাতিলে পোলাও করছেন সেটি যদি ভারী তলানিযুক্ত হয় তাহলে আর নতুন করে কোনো পাত্র দেওয়া লাগবে না। এবং চুলার আঁচ লোয়ের সাথে ঢাকনা দিয়ে দিবেন। এভাবে পোলাও খুব সুন্দর ঝরঝরা হবে। আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি পোলাও কী অবস্থায় এসেছে। দেখুন পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং ঝরঝরা হয়েছে। এবার লাস্ট বারের মতো নাড়াচাড়া দিয়ে পাতিলের প্রয়োজনে রেখে দেব আর অথবা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য নিব। আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি পোলাওটি কত সুন্দর ঝরঝরা হয়েছে। এটি পাতিলে গরম অবস্থায় সুন্দর ঝরঝরা এবং বাটিতে ঢালার পর আরও ঝরঝরা হয়েছে। এবার শেষবারের মতো আমি আপনাদেরকে পাতিল থেকে দেখিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে আপনারা যদি সবগুলো টিপস ফলো করেন তাহলে আপনাদের পোলাও খুব সুন্দর ঝরঝরা হবে। তবে রান্না হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্রথম অবস্থায় যদি ভালো নাও হয় দ্বিতীয়বার বা তৃতীয়বারে আপনারা খুব ভালো পারবেন। এজন্য কখনো হতাশ হবেন না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন।
যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু ফলো করে দিবেন। সবশেষে পোলাওর মধ্যে আমি বেরেস্তা দিয়ে এটিকে সার্ভ করে নিচ্ছি। ধন্যবাদ।